5ই আগস্টের আগ থেকে বাংলাদেশের অবস্থান কি ছিল, কতটুকু পরিবর্তন ছিল। সরকার যেহেতু দীর্ঘ 16 বছর ক্ষমতায়ন করেছে, তো অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত সেক্টরে দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন ছয়লাভ করে একটি সরকারের পতন হয়েছে কিংবা একটি সরকার বিদায় নিয়েছে। 16 আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি পর্যন্ত দেশের সার্বিক অবস্থার পরিবর্তন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি এটাকে অনুধাবন করতে পেরেছেন। একটি সরকার ক্ষমতা আয়নের মাধ্যমে কিংবা একটি দলীয় সরকার ক্ষমতায় আসলে ওই সরকারের সর্বপ্রথম সর্ববৃহৎগুলো কাজগুলো থাকে হচ্ছে দেশের সার্বিক অবক্ষয়গুলো যেগুলোকে খর্ব হয়েছে বিগত সরকার কিংবা এর আগের যে সরকার ক্ষমতায় ছিল তারা যে কাজগুলোকে খর্ব করেছে ওই কাজগুলোকে পুনরুদ্ধার করা। সে জায়গাটা থেকে আমাদের দেশের যে অধিকারগুলো খর্ব হয়েছে, যে অধিকারগুলো বিনষ্ট হয়েছে, মানুষের মৌলিক চাহিদার জায়গাগুলো যেখানে নষ্ট হয়েছে সেই জায়গাগুলোকে পুনরুদ্ধার করার জন্য একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনার প্রয়োজন, একটি নিরপেক্ষ সরকার দরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন। জুলাই বিপ্লবের পরে একটি বিপ্লবী সরকার গঠন হয়েছে, সেই সরকারকে আসলে আমরা কতটুকু সুযোগ দিতে পেরেছি এই দেশটাকে সংস্কার করার জন্য কিংবা দেশটা এই বিপ্লবটাকে সার্থক করার জন্য আমরা কতটুকু তাদেরকে সুযোগ দিতে পেরেছি কিংবা এই বিপ্লবের পরবর্তী সময়ে কতটুকু সার্থকতা এই সরকার করতে পেরেছে। যেখানে যে দেশের সমস্ত সেক্টরে দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন থাকে সেই সেক্টরটাকে পুনরুদ্ধার করার জন্য কিংবা এটাকে সংস্কার করার জন্য ব্যাপক একটা সময়ের প্রয়োজন। সেই সময়টা হয়তো আমরা কতটুকু দিতে পেরেছি বিগত 6 মাস 1 বছরে হয়তো কতটুকু পরিবর্তন করতে পেরেছে। যতটুকু আমরা দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা রমজান মাসে অনেকটা কম ছিল, এখন কিছুটা আবার বেড়েছে। তো যেহেতু আমদানি রপ্তানি বিভিন্ন সিন্ডিকেট আছে, সিন্ডিকেটগুলোকে ধ্বংস করার একটা সময় সরকারকে দিতে হবে। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার এই সিন্ডিকেটকে প্রস্তুত করে তারা হাজার লক্ষ কোটি টাকা কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে কিন্তু তারা এই অর্থগুলোকে কিন্তু পাচার করেছে। তো এখন বিভিন্ন সেক্টর যখন সিন্ডিকেটে ভরপুর আছে, বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়গুলোতে এখানে বিভিন্ন রকমভাবে দ্রব্যমূল্যের এই বিষয়টা বিভিন্ন সেক্টরে যখন সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটগুলো ভেঙে দ্রব্যমূল্যকে স্থিতিশীল করার একটা সময়ের কিংবা একটা প্রক্রিয়ার ব্যাপার স্যাপার আছে। প্রত্যেকটা অবক্ষয়ের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ যখন সোচ্চার হয়, প্রত্যেকটা অবক্ষয়ের পিছনে যখন সাধারণ মানুষ যখন এটা নিয়ে প্রতিবাদ করে, এই বর্তমানে এই জুলাই বিপ্লবের এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই জায়গাগুলোতে কিছুটা হলো নজর দিয়েছে, কিছুটা হলো মানুষের জনজীবন একটা স্বস্তির মুখে পড়েছে। আমরা আমাদের মতন করে দেখতেছি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থায় পরিবর্তন করে দেশের সার্বিক ব্যবস্থাপনা এখন একটা স্থিতিশীল অবস্থায় আছে। তো এই জায়গাটাকে সময়ের একটা বড় একটা ব্যবধান আছে। আমরা নির্বাচন চাচ্ছি, ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়াধীন, নির্বাচন হবে বাংলাদেশে, নির্বাচনের তো সময়টাকে আমরা ওইভাবে দিতে পারছি না। নির্বাচন প্রসেসিং কিংবা নির্বাচনের গ্যাজেট প্রকাশ করবে, নির্বাচনের একটা প্রস্তুতি আসবে। বর্তমান এই যে অবক্ষয়ের বাংলাদেশে কিংবা বিপ্লবের পরবর্তীতে একটা বাংলাদেশের আসলে নির্বাচনে শর্ট টাইমে দেওয়ার প্রক্রিয়াটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা আসলে একটু সকলকে একটু বুঝে রাখা উচিত। একটি দলীয় সরকার যখন ক্ষমতায় আসবে কিংবা একটা দলীয় সরকার যখন গঠন হবে, এই সরকার এসে বর্তমান বাংলাদেশে যে অবক্ষয়গুলো এগুলোকে দূরীকরণ করতে পারবে কিনা জনগণের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আপনারা একটি দলীয় সরকারকে ক্ষমতায় আনবেন, আসলে দীর্ঘ অবক্ষয়গুলোকে আসলে কিভাবে সামাল দিয়ে তারা এই বাংলাদেশটাকে আবার বিশ্ব দরবারে ঘুরে দাঁড় করাবে সেটা অনেক ভাবার বিষয়। সেই ভাবার জায়গাটা থেকে সবাই একটু চিন্তা করুন যে একটি জাতীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে যদি ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায়ন করতে পারে, আর ডক্টর ইউনূস যদি এই ডিসেম্বরে নির্বাচন দেয়, নির্বাচনের মধ্যে একটি দলীয় সরকার ক্ষমতায় আনে, তখন একটি দলীয় সরকার দেশে আসার পরে আসলে পরবর্তীতে পরিস্থিতিটা কী হবে এটা দেশের মানুষের এখন ভাবার দরকার আছে। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, সে জায়গাটা থেকেই একটি দলীয় সরকার ক্ষমতায় চলে আসবে, পরবর্তীতে আসলে আমরা কতটুকু তখন হেনস্থার শিকার হব। সে যে দলই আসুক না কেন, A to Z যে দলই আসুক না কেন, আমরা আসলেই কি সেই দলীয় সরকারের অধীনে থেকে আমরা আমাদের ভুলগুলোকে আসলে আমরা তখন ভুলের মাসুল কিন্তু দেওয়ার কিছুই থাকবে না। কারণ ইন দ্য মিন টাইম কিন্তু আমরা দেখেছি শাসনকে কায়েম করে বিনা ভোটে এবং ভোট দেওয়ার তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে
টানা ৩-৪ টার্ম কিন্তু তারা অপক্ষমতা ব্যবহার করে কিন্তু দেশের সরকার অবস্থা কিন্তু তারা দেশ চালিয়েছে। হ্যাঁ, কতটুকু ভালো মন্দ সেটা দেখার বিষয় না, কিন্তু তারা ক্ষমতা ছিল, তাদেরকে সরানোর মতন শক্তি দেশের জনগণের কিন্তু ছিল না। সর্বশেষ একটা বিপ্লব সংঘটিত হয়েছিল, অবশ্যই ছাত্র সংঘ থেকেই বিপ্লবটার আহ্বান হয়েছে, সেখান থেকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি সরকারকে কিন্তু কিংবা একটি স্বৈর শাসককে কিন্তু আমরা হঠাৎ সক্ষমতা অর্জন করেছি। এখন যদি কোনো ভুলে একটা দলীয় সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে আসি, আর এই ভুলের মাসুল যদি আগামী 5 বছর 10 বছর 15 বছর দিতে হয়, এই বাংলার উপায়টা হবে কি? এই বাংলার মানুষগুলোর উপায় হবে কি? আবার এরকম আবার আন্দোলন করে আবার স্বৈর শাসককে বিদায় করা, আশা করছি এমনটা হবে না। বিগত সরকার থেকে বর্তমান যারা ক্ষমতায়ন করবে তারা হয়তো শিক্ষা নিবে কিংবা শিক্ষা নেওয়াটা প্রয়োজন মনে করছি, কিন্তু শিক্ষা যদি না নেয় এই জাতির কল্যাণও কখনো হবে না। এই দলীয় অপক্ষমতায়ন যারা ব্যবহার করবে তারা স্বৈর শাসকের ভূমিকায় তখন চলে আসবে। আর এই দেশের মানুষ তারা যারা দীর্ঘ সময় দমন পীড়ন নির্যাতনের কাঠগড়ায় দাঁড়িয়েছে, বিনা ব্যভিচারে মানুষ খুন করা হয়েছে, ব্যভিচারে মানুষ জেল খেটেছে, বিভিন্ন রকমভাবে ভুয়া মামলা দিয়ে মানুষদেরকে দিনের পর দিন তাদেরকে জেল খাটতে হয়েছে, এই জাতীয়গুলো এই দেশের মানুষ হয়তো আবার সামনে ভোগ করবে। সে জায়গাটা থেকেই সকলকে সতর্ক বার্তা আমার পক্ষে থেকে না, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুকূলে আমি সে কথাটা বলছি, এটা সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবে। সকলকে আহ্বান জানাচ্ছি এই ভিডিওটিকে পোস্ট লাইক করে শেয়ার করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।